ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 6 শ্রাবণ সোমবার 1353 সাল বেলা আন্দাজ 10টা শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বকুলতলায় একখানি বেঞ্চিতে বসে আছেন। শ্রী ঠাকুর একটি ছেলেকে জিজ্ঞাসা করলেন, রাজমিস্ত্রি বিভাগে কাজ করতে পারবি? ছেলেটি হাঁ। শ্রী ঠাকুর, পারবি তো? এখানে আছে অত্যাচার, অনাহার, দুঃখ, বিপদ, পারবি? সে বলল হাঁ। শ্রী ঠাকুর খুশি হয়ে বললেন, খুব ভালো। পরে কেষ্টদার দিকে চেয়ে বললেন, লোভ কখনো উৎসাহের সৃষ্টি করে না। একটু পরে আবার বললেন, লোভের উত্তেজনা এমন একটি দৈত্য যে উৎসাহকে খেয়ে ফেলে। ওই প্রসঙ্গে বললেন, যে কর্মী হতে আসে তাকে কোনো লোভ দেখাতে নেই, বরং বলতে হয়, তুমি সুখ স্বাচ্ছন্দ্য আরাম পাবে না, প্রশংসা পাবে না, পাবে দুঃখ কষ্ট ভৎসনা নিষ্ঠুর ব্যবহার, কিন্তু সবাইকে দিতে হবে শান্তি তৃপ্তি সুখ। এতখানিতে যদি রাজি থাকো তবে পরম পিতার কাজে ঝাঁপ দাও। এইভাবে যারা আসে তাদের নিজেদের লাভ হয় সব থেকে বেশি। ওতে অভিভূতি কেটে যায়, ভিতরটা খালি হয়ে যায়, কিন্তু প্রকৃতি শূন্যতাকে অশ্রদ্ধা করে। তাই প্রকৃতি তার পূরণ পোষণে যত্নবান হয়। পরম পিতায় দয়ায় তার কিছু আটকায় না। কেষ্টদা গ্যারিবোল্ডের কথা শুনেছি। তিনি নাকি একবার একদল সৈন্য পরিচালনা করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিলেন। সৈন্যদল খুব পিপাসু ও পথশ্রমে কাতর হয়ে নেতিয়ে বলল, এই অবস্থায় আর আমরা এগোতে পারবো না। গ্যারিবোল্ডের উদ্দীপ্ত ভঙ্গিতে বললেন, আমি তোমাদের দেব আরও দুঃখ, আরও ক্লেশ দেশের জন্য। তা যা হাসি মুখে বরণ করতে প্রস্তুত আছো? তারা এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। তার কথা শুনে সৈন্যদল উদ্দীপ্ত হয়ে নতুন তেজে এগিয়ে চলল। মানুষকে আমরা আদর্শে উদ্বুদ্ধ করে তুলতে পারি না, তাই বৃত্তিতে তেল মালিশ করে যাজন করি। সেজে ঠাকুর, সে জীবন এক আলাদা জীবন। আশ্রমের প্রথম আমলে যে জীবন, তা কি এখন আর আছে? সে জীবন অতুলনীয়, অনিন্দ সুন্দর। তখন খাওয়ার ব্যবস্থা না থাকার মধ্যেও আরাম ও স্বাচ্ছন্দ্যের বালাই ছিল না, তবু অশেষ আনন্দ। কারণ লোকগুলি ইষ্টনেশায় মশগুল হয়ে তৎচিন্তা পরায়ণ হয়ে কাজে কর্মে মেতে থাকত। কষ্টকে কষ্ট জ্ঞান করত না। আদত কথা প্রভৃতি থেকে মানুষ যদি একটু আলগা না হতে পারে, তাহলে সত্তার গভীর দেশে সে চিরন্তন সুখের উৎস আছে, তার সন্ধান পায় না। কেষ্ট ঠাকুর প্রথম কথাই ছিল, ময়ি সর্বাণি কর্মাণি সং নাস ধাতা চেতসা নিরাশি নির্মম ভূত যুধস বিগত জড়। ওই ভাবটা আসলে তখন শক্তি আসে, পরাক্রম আসে, কর্ম আসে, আন্তরিকতা আসে। সত্তার ভিতরে মাল যা আছে তাকে জাগাতে গেলে আদি পর্ব থেকে শুরু করতে হয়। সে আদি পর্বের সূত্রপাত হয় তাকে ভালোবেসে নিরাশী নির্মম হয়ে, তার জন্য সংগ্রাম করার ভিতর দিয়ে। সংকীর্ণ স্বার্থের ধান দানা গেলে ধর্মের রাজ্যে প্রবেশ লাভই হয় না, তাই তৃপ্তিও আসে না, জেল্লাও ফোটে না। দুজন লোক আসলো, তাদের ইচ্ছা সেজে ঠাকুরের একটা কীর্তন গেয়ে শোনায়। সেজে ঠাকুর হাসি মুখে অনুমতি দিলেন, বেশ তো, করো না। ওরা ভাবমধুর কণ্ঠে গাইত, জানি ভক্তের বাঞ্ছা পূর্ণ করি শ্রীহরি, আমি অভাজন অকৃত্রিম অধম, আমারে কি দেবে চরণতরি, কেমনে যাব ওই চরণতরি বিনা হরি, তোমার পারে কেমনে যাব, তোমার ভক্ত ছিল যারা চরণতরি পেয়ে তারা, অবহেলে তরে গেল অকুল ভববাড়ি, শুনেছ গো সাধু মুখে কাঙালে ধরো বুকে। তাই কাঙালের শরণ বলে লোকে, তবে কেন ভয়ে মরে, পতিতরে দিয়ে শরণ নাম ধরেছে পতিত পবন, তোমার দয়ার কথা করে শরণ দীন দাস দয়ার ভিখারি। গানের পর শেষে ঠাকুর বললেন, ভালো চরণতরি মানে কি জানো তো গাইয়েরা? আজ্ঞে বুঝাইয়ে দেন। শেষে ঠাকুর, চরণতরি মানে চলনতর। গুরু যে চরণে চলতে বলেন সেই চলনে চলতে থাকলে মনের হাবিজাবি থেকে তরে যাওয়া যায়, অর্থাৎ রেহাই পাওয়া যায়। তাই বলেই চরণতরি। গুরুর উপর ভক্তি রেখো, তার কথা মতো চলো, ওতেই সব হবে। এরপর শেষে ঠাকুর ফরিদপুরের কিশোরীদাকে ইশারা করে বললেন যাতে ওদের কিছু দিয়ে দেওয়া হয়। কিশোরীদা সঙ্গে ওরা চলে গেল। কেষ্টদা বললেন, আপনি বলেন প্রত্যাশা মানুষের যোগ্যতাকে ক্ষুণ্ণ করে, কিন্তু আমরা তো দেখি আশাই মানুষের কর্মশক্তি ও যোগ্যতাকে বাড়িয়ে তোলে। শেষে ঠাকুর, স্বার্থ কামনাপূর্ণ আশার ভিতর দিয়েই মানুষের যতটুকু কর্মশক্তি ও যোগ্যতার স্ফোরণ দেখতে পান, তা তার সম্ভাবনার তুলনায় কিছুই নয়। মানুষের ভিতর শক্তি
ঠিক ঠিক জেগে ওঠে ভগবত প্রীতির ভিতর দিয়ে, স্বার্থ প্রত্যাশা ও প্রীতিকে আবৃত করে দেয়। তাই অন্তর্নিহিত শক্তির প্রকাশ হতে পারে না, ফলে যোগ্যতাও নষ্ট হয়। যেমন প্রত্যেক মানুষের মধ্যে পিতৃত্ব থাকে, তেমনি প্রত্যেক মানুষের মধ্যে ভগবত্ব থাকে, এবং সেটা সেই পরিমাণে প্রকাশ হয় যতখানি সে তার আদর্শের মধ্যে ভগবানকে উপলব্ধি করে, এবং এই উপলব্ধিটা যত একনিষ্ঠ, তীব্র ও উৎসাহদীপ্ত ও ভগবত হয়, তার অন্তর্নিহিত ভগবত তত্ত্ব ও দুনিয়ার সামনে ততখানি পুষ্পিত ও ভাগবত হয়ে ফুটে ওঠে। গ্রামের একদল লোক একটা নতুন ধরনের পাখি ধরেছে, তাই শেষে ঠাকুরকে দেখাতে নিয়ে এসেছে। শেষে ঠাকুর দেখে খুব খুশি হলেন, ভালো করে যত্ন নিতে বললেন যাতে ওর কোনো কষ্ট না হয়। ওরা চলে যাবার পর হাসতে হাসতে বললেন, দুনিয়াটা থিয়েটারের মতো, একটার পর একটা দৃশ্য আসছে, এখন একরকম, পর মুহূর্তে আরেক রকম, একটার পর আরেকটা এসে যাচ্ছে। সবটার সঙ্গে জড়িত থেকেও দর্শকের মতো মনটাকে একটু আলগা রাখতে পারলেই বেশ উপভোগ করা যায়। এরপর শেষে ঠাকুর স্নান করতে গেলেন। ঘুম থেকে ওঠার পর শেষে ঠাকুর বিকালে আবার খেপুদার বারান্দায় এসে বসলেন। ইদানিং ডাক বিভাগের ধর্মঘট চলছে, বাইরে থেকে টাকা পয়সা আসা বন্ধ। নবাব মিস্ত্রি এসে জানালো অফিস থেকে টাকা দিচ্ছে না। শেষে ঠাকুর, বোঝো তো মণি, দেবে কোথা থেকে? আমরা তো মজুতের মানুষ নই, কোনোভাবে দিন চলা মানুষ। নদীর কূলে বসে থাকি, নদীর যে জল বয়ে আনি, অঞ্জলি ভরে তাই পান করি। এখন আগমনী যে বন্ধ, এদের সঙ্গে তোমারও কটা দিন একটু কষ্ট করে চালিয়ে নাও, খোদার দয়ায় আবার জোয়ার এসে যাবে, ভাবনা কি? নবাব মিস্ত্রি খুশি হয়ে হাসতে হাসতে চলে গেল। অথচ এসেছিল কিন্তু ফিলান্থ্রপি অফিসের কথা কাটাকাটি করে খুব রাগত হয়ে। শেষে ঠাকুর সন্ধ্যায় বাঁধের কাছে চৌকিতে এসে বসেছেন। স্বেচ্ছাসেবী রাজমিস্ত্রির বাহিনী সম্পর্কে কথা হচ্ছিল। শেষে ঠাকুর বললেন, আগের থেকেও ভালো করে করা চাই ভূষণদা। আগে লোকের ইচ্ছা ছিল। শেষে ঠাকুর, তখন কাজের সঙ্গে পয়সার সম্পর্ক ছিল না, তাই ইচ্ছা ছিল ভূষণদা। অনেকের এর ভিতর থেকে লেখাপড়া শিখবার আশাই ঢুকেছে। শেষে ঠাকুর, কোনো প্রলোভন থাকবে না। প্রলোভন উৎসাহ যোগ্যতাকে খেয়ে ফেলে। কোনো প্রলোভন না থাকলে অবশ্য অনেক কিছুই হতে পারে ভূষণদা। আগের সে ইচ্ছা আনা যায় কীভাবে? শেষে ঠাকুর, নিজের ইষ্টপূরণী বাক চরিত্র, কর্মপটুতা, অধ্যবসায় ও অপ্রাণতা নিয়ে সেচ বিভাগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসলেন। তিনি প্রণাম করে একখানি বেঞ্চিতে বসার পর প্রশ্ন করলেন, দেশের বর্তমান সমস্যার সমাধান কিভাবে আসবে, কবে আসবে? শেষে ঠাকুর, সমাধান আসবে আমাদের চরিত্র যত তৈরি হবে, সততা যত বাড়বে, আদর্শে নিষ্ঠা যত তীব্র হবে, তত তাড়াতাড়ি হবে। নেতৃত্ব ভালো হওয়া চাই, এলোমেলোভাবে চললে হবে না। ইঞ্জিনিয়ার, সাম্য সম্বন্ধে আপনার কি মত? শেষে ঠাকুর, সব যা কিছু সুপ্ত কারণের এক, তাই এর ভূমিতে সাম্য থাকলেও প্রকাশ্যে স্তরে, সৃষ্টির স্তরে প্রত্যেকটি কিন্তু স্বতন্ত্র। ওই বৈচিত্র্য না থাকলে কাজ চলে না। আপনাকে দিয়ে আমার প্রয়োজন মেটে না, আমাকে দিয়ে আপনার প্রয়োজন মেটে না। তাই বৈশিষ্ট্যানুপাতিক যথাপ্রয়োজন ব্যবস্থা ভালো। আপনার এবং আমার ক্ষুধাটা এক, কিন্তু উভয়ের খাদ্য যে এক হবে তার কোনো মানে নেই। একটু পরে ভদ্রলোক বিদায় নিলেন। শেষে ঠাকুর বললেন, আবার আসবেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।